গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের স্নেহা। দেখতে পাচ্ছেন আমি সিএনজিতে। বলেন তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি দাউদকান্দি, কুমিল্লা। আর দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই শীতের কাপড় পরা, কারণ অনেক দিন পরে ব্লগটা এডিট করছি। ব্লগ করা আমার নেশাও না, পেশাও না। আমার ভালো লাগে, মাঝে মাঝে যখন আমার ভালো লাগে তাই তখন আমি ভিডিওটা আসলে এডিট করি বা ভিডিও করি। মন খুশি যখন হয় আর কি। তো আমরা দুইটা সিএনজি নিয়ে নিয়েছিলাম। এবার মূল ঘটনাটা বলি। আমি আমার বাবার বাড়ির কীর্তনে এসেছি। আমার বাবার বাড়ির কীর্তনের কিছুদিন পরেই, মানে 4-5 দিন বা 7 দিন পরেই হচ্ছে আমার মামার বাড়ির কীর্তন। তো আমরা দুই বোনই আমাদের বাবার বাড়ির কীর্তনে এসেছি। আমার দিদিমাও এসেছে। যেহেতু আমরা বিয়ে সূত্রে এখন শ্বশুর বাড়ি থাকি, দিদিমার সাথে তো তেমন দেখা হয় না। কীর্তন সূত্রে দিদিমাকেও বলেছি আসতে, তো দিদা তো আসার পরে এখন যখন যাওয়ার সময় হয়েছে, দিদার আর ভালো লাগছে না। উনি তো মানে কান্নাকাটি, আর খুব রিকোয়েস্ট করছে যে আমরাও যাতে মানে ওনাদের কীর্তনে যাই। কিন্তু আমার হাজব্যান্ডের অনেক কাজ ছিল, প্রথমে তো আমরা না করছিলাম, কিন্তু পরে দিদিমার কান্নাকাটি দেখে আমার হাজব্যান্ডের মনও গলে গেছে। বলল যে না চলো তাহলে, দিদার মনে কষ্ট দিব না, যাবো। তো এই সূত্রে আমরা মেসো মাসিকেও ফোন দিলাম। বললাম যে মেসো মাসি আমরা যে যাব ঘোরার জন্য, আপনি কি পারমিশন? তো মেসো মাসি খুবই ভালো মানুষ। মেসো মাসি বলেছে হ্যাঁ ঠিক আছে, ঘুরে আসো। আর এই যে আমার সাথে যে বসে আছে, এটা হচ্ছে আমার বোনের ননদ, আমাদের লক্ষ্মীর বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে এই বছর লক্ষ্মীকে সিঙ্গেল আমরা মামার বাড়িতে নিয়ে যাই, পরের বছর নিয়ে যাব। এই তো মামার বাড়িতে যাওয়ার পরে না কিচ্ছু ভিডিও করিনি সেদিন, কারণ এত আনন্দে ছিলাম যে ভিডিও করার কথা আসলে মনেই ছিল না, শুধু চা খাওয়ার ভিডিওটা করেছি। আর তারপরে আমি মা সকালবেলা উঠেই মামা ছাদে চলে এসেছি। আমার মামা নতুন ঘর করেছে। ছাদে এসে আমার হাজব্যান্ড ছোটো মাছ অনেক পছন্দ করে, তাই মামা ছোটো মাছ নিয়ে এসেছিল, আমরা একটু কাটছিলাম, কারণ মামি নিচে কাজ করছিল, মামি দিদা সবাই। আর আমরা তো ফ্রি, তাই আমরা মাছটা নিয়ে বসেছিলাম। এখন আমি একটু মাছ কাটতে বসেছি, তারপরে ভিডিও করার জন্য আবার উঠে গিয়েছি। লক্ষ্মী বলল যে দিদি তুমি ওঠো, আমি বসি। তো লক্ষ্মী আবার বসেছে। তারপরে দেখুন এখানে আমার দিদিমা গাছ লাগাতে খুব ভালোবাসে। এই যে যত গাছ দেখছেন সব আমার দিদার হাতে লাগানো। সিম গাছ, পেঁপে গাছ, তারপরে একটা বকফুল গাছও আছে। বকফুল গাছটা খুব সুন্দর, আমারও লাগানোর খুব ইচ্ছা, কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমাদের মানে আমি শ্রীমঙ্গলের কোনো নার্সারিতে বকফুল গাছ খুঁজে পাচ্ছি না, তো হয়তো অনলাইন থেকে আনাইতে হবে। আর দিদা আমাকে এবার আসার সময় একটা ধুত্রা ফুল গাছ দিয়েছিল। জানেন ভগবানের কি কৃপা, ওই ধুত্রা ফুল গাছ বড় হয়েছে, তারপরে অনেক 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 ধুত্রা ফুল হয় এখন। আমি অনেক খুশি, কারণ আমি ধুত্রা ফুল গাছ অনেক বছর ধরে খোঁজার পরেও পাইনি, আমার দিদা আমাকে দিয়েছিল। তো এই তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন প্যান্ডেল, ওইটাই হচ্ছে কীর্তনের জায়গা। এখনো শুরু হয়নি, আমরা যাওয়ার পরের দিন শুরু হয়েছিল। তো এত আনন্দে কাটিয়েছি বিশ্বাস করবেন না, মানে এবারের ট্যুরটা একটা বেস্ট ট্যুর ছিল। তো তারপরে মামিরা আমাদের বাসায় 6 মাস পরে এসেছে, মারাও এসেছে। তখন আসলে আমি এত ব্যস্ত ছিলাম, আমি আর ভিডিও করার সুযোগ পাইনি। যখন তারা এসেছে 7টা দিন আসলে কত আনন্দে যে কাটিয়েছি বলার মতো না। কিন্তু যখন চলে গেছে আমার ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে। আমার ভাই বোন যখন চলে গেছে, সারাদিন ঘরে যখন ছিল দিদি বদ্দি 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 বলে ডাকতো, আর ওরা যখন চলে গেছে আমার ঘরটা একদম জলের মধ্যে পড়ে গেছে মনে হলো। কারণ আমার ভাই বোনগুলো আসলে এত লক্ষ্মী, ওরা সারাদিন ডাকাডাকি করে, তো আমার ঘরটা একদম এত আনন্দে পরিপূর্ণ হয়েছিল। তো যাই হোক, এটার কথা পরে বলছি, কিন্তু মামার বাড়ির কথা বলি। মামার বাড়ি আমার কাছে একটা রসগোল্লার মতো, কারণ রসগোল্লা মানুষ অনেক শখ করে খায় না, তেমন আমি ছোটোবেলা থেকে এত মামার বাড়ি মানে বেড়ানো হয়েছে আমার যখনই স্কুল বন্ধ হয়ে যেত, আমরা প্রায় 1 মাসের জন্য মামার বাড়িতে চলে যেতাম। আর এত আনন্দে কাটতো তখন আসলে। এখন তো বিয়ে হয়ে গেছে, অনেক বছর পর পর যাই, কিন্তু কিন্তু এখনও যখন যাই মামার বাড়ি, তখন ওই ছোট্টবেলার মতো অনেক আনন্দ কাজ করে ভিতরে। ছোটোবেলায় তো আসলে আমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল আমার মামার বাড়ি।
আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম কবে মামার বাড়িতে যাব আর খুব আনন্দ করব। আর এখন তো মামার বাড়ির পরিবেশও পাল্টে গেছে, কিন্তু তখন আমার সমবয়সী অনেক বাচ্চা ছিল, তাদের সাথে আমি খেলতে পারতাম। এটা ছিল সবচেয়ে মজার। আর এটা হচ্ছে মামার ছাদের মধ্যে একটা ছোট্ট ঘর করেছে। এখন তো পুরনো জিনিসপত্র এটার মধ্যে রাখা থাকে, কিন্তু যখন অনুষ্ঠান হবে বা আমার ভাই আছে, ভাইয়ের যখন উপনয়ন হবে তখন এই ঘরটা অনেক কাজে লাগবে। এই ঘরটা না এত কিউট, যদি একটা ফ্যান থাকে গরমের দিনে এটাতে ঘুমানোও যাবে এরকম। আর এই গাছগুলো আমার সব দিদা লাগিয়েছে। তারপরে তো ছাদ থেকে নিচে আসলাম, এসে স্নান টান করলাম, তারপরে একটা নতুন জামা পরে নিয়েছি। এই বাটিক জামাটা এবার বানিয়েছি, কেমন হয়েছে বলুন তো। এই জামাটা আমার অনেক প্রিয়। আর এখানে বসে আছে আমার দুই বোন। এই ছোট্ট কিউট বোনটা এত কিউট, এত কিউট, এত কিউট, মানে বলার বাহিরে। ও সবার কলিজা, আমারও কলিজা, আমি এখন বলতে পারি। ও এত কিউট কিউট কথা বলে, মানে বলার মতো না। তো ওকে বলছিলাম যে তুমি একটু এক্সপ্রেশন দাও বেবি। তো পরে দেখবেন হাত দিয়ে একটু এক্সপ্রেশনও দিয়েছে, আমি ছবিও তুলেছি, আমি একটা পোস্ট করব পরে। আর এখানে দিদিমা পূজা দিয়েছে, পূজা দিয়ে প্রসাদ নিয়ে এসেছে। তো আবার ক্যামেরা যখন করছি দেখুন, তখন জামা কাপড় ঠিক করে বসছে, খুব সুন্দর হাসি দিচ্ছে, মানে এত কিউট, দেখেন কি সুন্দর করে ও এক্সপ্রেশন দিচ্ছে। আর এখানে তারপরে আমাদের কি কাজ, রান্না বান্না সব শেষ। তো আমি, দিদা, মা, লক্ষ্মী সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর বাদাম খাচ্ছিলাম। আসার সময় আমরা অনেকগুলা বাদাম নিয়ে এসেছিলাম, তো ওইগুলা খাচ্ছিলাম বসে বসে। তো দিদিমা আর মাকে গেছিলো, যতবারই ছুলছে ততবারই আমাকে দিয়ে দিচ্ছে। ওইটা নিয়ে আমরা হাসাহাসি করতেছি যে তুমি আমাকে কেন দিয়ে দিচ্ছ, খাও খাও। তো দিদারা বলছি যে তুমি একটু হাসো দিদা, আমি ব্লগ করতেছি, দেখো কি করতেছি। আর আমার বোনের জামাইরও আসার কথা ছিল, কিন্তু ছুটি পাইনি। যদি আসতো খুব ভালো হতো, আমরা ওরে খুব মিস করছি। আর এই তো বাদাম খাচ্ছি বসে বসে। বোন তারপর জামার সাথে একটু ভিডিও কলে কথা বলছিল, তখন আমি বললাম যে তুমি এইভাবে ধরো, তাহলে আমি ক্যামেরাতে নিতে পারবো, আমাদের ব্লগেও থাকবে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, টাটা।